যে ঘটনাটা হয়ে গেল, এখন যদি আমি পিছনের দিকে তাকাই এবং বর্তমান যে পরিস্থিতিতে আমাদের সরকার এবং শাসক গোষ্ঠী আছে, এরা যদি ওই সময় এই অবস্থায় থাকতো তাহলে এই পরিস্থিতিটা উদ্ভব হয় না। আমি কি বোঝাতে পারলাম? কারণ কীভাবে কী অবস্থা এখানে আসলো। এখন তো সরকার যা বলেছে তাই ওরা তাদের সব দাবি তারা মেনে নিল, কিন্তু প্রথম আমরা কি করলাম, তাদের সাথে কি ব্যবহার করলাম। আমি দুঃখিত, আমার পূর্ববর্তী বক্তারা সবাই এক বিষয় নিয়ে কথা বলেছেন, সেনাবাহিনী। আমি একটু বোধহয় বিচ্যুত হয়েছি, কিন্তু এটা আমার মনের আভ্যন্তরীণ যেটা আমি চাপা দিয়ে রাখতে পারিনি, এটা বেরিয়ে আসছে। পরবর্তীকালে আমাদের যে এত মূল্যবান প্রাণ আর হলো, এগুলো তো ফিরে পাবো না, কিন্তু এখন যেন আল্লাহর ওয়াস্তে আমরা এই জায়গাতে থামি। আর যেহেতু মোটামুটি সব দাবি মেনে নেওয়া হয়েছে, যদিও ওদের 9 দাবির পরিবর্তে এখন 1 দাবি আসছে, আমি এটা রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিক বিষয়, আমি এটা নিয়ে কথা বলবো না। তো আমার মনে হয় এখন সকলের একটু চিন্তা করার ব্যাপার, যাতে আর রক্তপাত না হয়। আর যে বিষয়টা নিয়ে সকলেই কথা বলেছে, সেনাবাহিনী, আজকে 25 বছর হয়েছে আমি অবসরে গিয়েছি, কিন্তু একবারও আমার মনে হয়নি যে আমি সেনাবাহিনীতে আর নাই। থাকিও সেনাবাহিনীর আশেপাশে, প্রতিটি মুহূর্তে আমার মনে হতো আমি সেনাবাহিনীর সদস্য, এবং এখনো মনে হয়। কিন্তু গত কদিন থেকে আমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যেসব কথা বলেন, আমার সত্যি খুবই খারাপ লাগে। এই জিনিসগুলো আমাদের প্রাপ্য না, আমাদের সেনাবাহিনীর এই জিনিসগুলো প্রাপ্য না।